শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। রাজধানী ঢাকার সকাল থেকে ঝরেছে অঝোরে বৃষ্টি, সেই সঙ্গে ছিল বজ্রপাত। সকাল 6:45টার দিকে অঝোরে বৃষ্টি নামে 7টা পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে। রাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে। এ কারণে ঢাকার বেশিরভাগ রাস্তায় পানি জমে যায়। পথচারীরা পড়েন ভোগান্তিতে। ভোর থেকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরি পাড়া, নিউ মার্কেট, আসাদ গেট, জিগাতলা সহ বিভিন্ন রাস্তায় হাঁটু থেকে কোমর পানি জমে থাকতে দেখা যায়। তবে সময়ের সাথে রাস্তার পানি কমে এলেও রাস্তায় এখনো যানজট আছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রাত 12টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত রাজধানীতে 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দর্শক, সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় পরিস্থিতি দেখেছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। মিরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন এখন তিনি আমাদের সঙ্গে। আনোয়ার, বৃষ্টির পরবর্তী পরিস্থিতি কেমন দেখছেন? নাবিলা, বৃষ্টিটা কিন্তু আসলে মূলত সকালের দিকে সবচেয়ে ভারী বৃষ্টি হয়েছে, অর্থাৎ ভোর 5:30 থেকে 7টা 7:30 পর্যন্ত মূলত মূল বৃষ্টিটা হয়েছে। এছাড়া রাতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। তো সকালের 2 ঘন্টার বৃষ্টিতেই আসলে কিন্তু ঢাকাতে পানি জমে গেছে। যেহেতু কম সময়ে ভারী বৃষ্টি হলে ঢাকার রাস্তাগুলোতে আগেও পানি জমতো, আজকে আমরা সেটা দেখেছি। এবং ঢাকার কলাবাগান, গ্রিন রোড, এদিকে মিরপুর 10 নম্বর, কালশী, শেওড়াপাড়া, কাজীপাড়া, বিজয় সরণি, সব জায়গাতেই আমি পানি দেখেছি। তবে সকাল 8টার পরে যখন বৃষ্টিটা কমে গেছে তখন থেকে কিন্তু আসলে পানি নামতেও শুরু করেছে। এবং এখন 12টা বাজে, এখন আমি শেওড়াপাড়াতে আছি, কাজীপাড়াতে আছি। এখানে কিন্তু সড়কে পানি যেটা ছিল সেটাও কিন্তু অনেকটা এখন নেমে গেছে। এবং যানজট সকালে এই জলাবদ্ধতার কারণে যতটুকু ছিল সেই যানজট আসলে এখন অনেকটাই কমে গেছে। বাট সকালে যারা অফিসগামী যাত্রী ছিলেন, অফিসগামী যারা ছিলেন তাদেরকে সবচেয়ে বড় ভোগান্তি পোহাতে হয়েছে। একে তো বৃষ্টির ভোগান্তি, তার মধ্যে হলো যানজটের ভোগান্তি। তবে এখন বেলা বাড়ার সাথে সাথে পানি নেমে গেছে। আমি মিরপুর 10 নম্বরে আমি কোনো পানি দেখিনি। শেওড়াপাড়া, কাজীপাড়াতেও আসলে এখন পানি নেই। কালশীতে সবসময় বৃষ্টি হলে পানি জমে, সকালে পানি জমেছিল, এখন আর পানি নেই। তো পানি নেমে যাচ্ছে। মানুষের দুর্ভোগ যেটা সকালে ছিল সেটা আসলে এখন আর নেই। যানজট আসলে অনেকটাই আস্তে আস্তে সহনীয় হয়ে আসছে। তো নাবিলা, এই ছিল আমার কাছে সর্বশেষ। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। মিরপুর থেকে রাস্তার পরিস্থিতি জানালেন সহকর্মী আনোয়ার হোসেন। এদিকে রাজধানীর বাইরেও বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় মংলা বন্দর সহ সুন্দরবন উপকূলে ভোর রাত হতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অনেকেই এখনও কাজে কিংবা ঘরের বাইরে বের হতে পারেনি। এদিকে ভারী বৃষ্টির কারণে মংলা সমুদ্র বন্দরে অবস্থানরত দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ ব্যাহত হচ্ছে। বরিশাল সহ উপকূলীয় এলাকায় রাত থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। এতে নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সহ শিক্ষকদের হেনস্থা ও পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে ক্যাম্পাসের প্যারিস রোডে এই কর্মসূচি শুরু হয়। আজ বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। গতকাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শিক্ষক শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন ও কোটা স্থগিতের সিদ্ধান্তের পর অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। এদিকে এমন পরিস্থিতিতে রাকসু নির্বাচন নিয়ে শঙ্কা জানিয়েছে নির্বাচন কমিশন। ছাত্ররা শিক্ষকের গায়ে হাত দেয় এবং কর্মচারীদের অধিকারের বিরুদ্ধে এখানে মব সৃষ্টি করে, এটা অত্যন্ত দুঃখজনক। তাই আমরা মনে করি যে আমাদের যৌক্তিক পয়েন্টে আমরা এই আন্দোলনে আছি। আমরা জানি এবং মনে করছি এই তদন্ত কমিটি কোনো আলোর মুখ দেখবে না এবং আমাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা স্থগিত করেছে সেটা চালু না হওয়া পর্যন্ত আমরা কমপ্লিট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাটডাউন চলবে। এটা চলমান থাকবে এবং সুষ্ঠু বিচার করতে হবে। এবং রাকসু যেহেতু খুবই সন্নিকটে 25 তারিখে, এবং এটা রাকসু নির্বাচনের জন্য খুবই হুমকি হয়ে দাঁড়িয়েছে, এক্ষেত্রে প্রশাসনও দায় এড়াতে পারবে না।
যাচাই বাছাই শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে চাকসু নির্বাচন কমিশন। এতে 410 জন শিক্ষার্থীকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র জমা দেওয়া 429 শিক্ষার্থীর মধ্যে প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে 19 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে ছাত্ররা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। কাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 24 তারিখ। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির পর 25শে সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। ভোট হবে 12ই অক্টোবর। জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে ভোররাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট রাত 1:45 দিকে ঢাকা ছাড়ে। সফর সঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জামায়াতের নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস 26শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এবার আন্তর্জাতিক। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে পর্তুগাল। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, পর্তুগাল একটি ন্যায্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে একটি টেকসই পথ হিসেবে মনে করে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। তবে একই সাথে বলেন, হামাসকে গাজায় বা এর বাইরে কোনো ধরনের নিয়ন্ত্রণ রাখতে দেওয়া যাবে না। এর আগে গতকাল ফিলিস্তিন রাষ্ট্রকে একযোগে স্বীকৃতি দেয় 3 পরাশক্তি যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এদিকে ফিলিস্তিনকে পশ্চিমা দেশগুলো স্বীকৃতি দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনো গঠিত হবে না। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।